বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে ৭টি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা। অফিসে একটু পরপর শুধু পানির তৃষ্ণা পায়, প্রচুর পানি খায়, স্বাভাবিকভাবেই একটু পরপর বাথরুমে যায় বলে কলিগরা হাসাহাসি করে, বলে বহুমূত্র রোগী। কিন্তু আমাদের পরিবারে তো কারো ডায়াবেটিস নেই, তাহলে আমার কেন হবে, বলছিলেন ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাবিলা তাবাসসুম। পরে চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তিনি জানান বিষয়টি জানার পর থেকেই মানসিক চাপ বাড়ে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে অন্তত ১,৩৫,০০,০০০ ডায়াবেটিস রোগী আছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইন বিভাগের সহযোগী অধ্যাপক ড শাহজাদা সেলিম বলেন, প্রকৃত সংখ্যা ২ কোটিরও বেশি। এর বড় কারণ দেশের ৬১.৫% রোগী জানেই না যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে ডায়াবেটিস রোগীর মধ্যে ৯৯%ই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, যেখানে সাধারণত কোনো পূর্ব লক্ষণ প্রকাশ পায় না। চিকিৎসকদের মতে পরিবারের কারও ডায়াবেটিস না থাকলেও অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন ভুল ধারণা, সচেতনতার অভাব এবং জীবনধারাজনিত সমস্যাগুলো পরিস্থিতিকে আরও জটিল করছে। চিকিৎসকদের কাছে রোগীরা যেসব প্রশ্ন সবচেয়ে বেশি করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ৭টি প্রশ্ন এবং তার ব্যাখ্যা নিচে দেওয়া হল। ১. ডায়াবেটিসের লক্ষণ কী বা কিভাবে বুঝব ডায়াবেটিস? ডায়াবেটিসের টাইপ 1 ও টাইপ 2 এর লক্ষণ ভিন্ন। টাইপ 2 ডায়াবেটিসে সাধারণত কোনো পূর্ব লক্ষণ প্রকাশ পায় না। অনেক রোগী কিডনি সমস্যা, হার্ট অ্যাট্যাক, ঘন ঘন সংক্রমণ এমন ভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে পরীক্ষা করালে জানতে পারেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। অন্যদিকে টাইপ 1 ডায়াবেটিসে হঠাৎ করে ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায় বলে খুব দ্রুত কিছু লক্ষণ দেখা দেয়। ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত ক্ষুধা, শরীরের ওজন কমে যাওয়া, ঘন ঘন ইনফেকশন, অতিরিক্ত ক্লান্তি, দৃষ্টি ঝাপসা হওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই রক্তের গ্লুকোজ পরীক্ষা করা উচিত। ২. রক্তের গ্লুকোজ কতবার চেক করবেন? চিকিৎসক রোগীর অবস্থা দেখে সিদ্ধান্ত দেন। নতুন রোগী হলে নিয়মিত পর্যবেক্ষণ, ওষুধ পরিবর্তন করলে আরও ঘন ঘন। নিয়ন্ত্রিত রোগী সময়ভেদে ১ থেকে ৩ মাস পরপর। টাইপ ১ রোগী প্রতিদিন একাধিকবার চেক দরকার হতে পারে। ৩. বাবা মায়ের ডায়াবেটিস থাকলে সন্তানেরও হবে? যদি বাবা বা মা কোনো একজন ডায়াবেটিসে আক্রান্ত হন, সন্তানদের ঝুঁকি বেশি থাকে। তবে পারিবারিক ইতিহাস না থাকলেও অনেকের রোগে আক্রান্ত হন জীবনধারা, ওজন, খাদ্যাভ্যাস, স্ট্রেস ও অন্যান্য ঝুঁকির কারণে। ৪. চিনি বা মিষ্টি জাতীয় খাবার কি খেতে পারবো না? চিনি বেশি খাওয়া ও ডায়াবেটিস হওয়ার সরাসরি যোগসূত্র নেই, তবে মিষ্টি বেশি খেলে ওজন বাড়ে, আর ওজন বাড়লে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, এটি সমস্যার মূল। অতএব সম্পূর্ণ নিষেধ নয়, কিন্তু অতি নিয়ন্ত্রিত পরিমাণে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। ৫. ডায়াবেটিসে শরীরে কী সমস্যা দেখা দেয়? ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের প্রায় সব অঙ্গ ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘমেয়াদী জটিলতা, হৃদরোগ এবং স্ট্রোক, কিডনি অকার্যকারিতা, দৃষ্টিশক্তি নষ্ট হওয়া। ডাক্তার তানজিনা হোসিং বলেন, কিডনি কেমন কাজ করছে তা জানার জন্য শুধু ক্রিয়েটিনিন যথেষ্ট নয়, মাইক্রোঅ্যালবিউমিন বা অ্যালবিউমিন ক্রিয়েটিনিন অনুপাত পরীক্ষা করতেই হবে। চোখ ও লিভার পরীক্ষা, বছরে কমপক্ষে ২ বার চোখ পরীক্ষা, মাঝে মাঝে লিভার ফাংশন ও ফ্যাটি লিভার টেস্ট। ৬. ওষুধ খাবো নাকি ইনসুলিন নেব? এটি রোগীদের সবচেয়ে সাধারণ প্রশ্ন। টাইপ ১ ডায়াবেটিস, ইনসুলিন ছাড়া কোনো উপায় নেই। গাইডলাইন অনুযায়ী সবসময় ইনসুলিনই প্রধান চিকিৎসা। টাইপ 2 ডায়াবেটিস, ওষুধ বা ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় HbA1c, রোগীর শারীরিক অবস্থা, উপসর্গ, রোগের ধরন, গর্ভবতী কিনা এসবের ভিত্তিতে। যদি HbA1c ১০ বা তার বেশি হয়, ওজন দ্রুত কমে, ঘন ঘন প্রস্রাব, দুর্বলতা থাকে, ইনসুলিন শুরু করাই উত্তম। গর্ভকালীন ডায়াবেটিসেও সাধারণত ইনসুলিন ব্যবহার করা হয়। ৭. ব্যায়াম বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস সারবে? চিকিৎসকদের মতে এটি রোগীদের সবচেয়ে ভুল ধারণার একটি। ডায়াবেটিস একবার হলে সম্পূর্ণ সারানো যায় না।
তবে নিয়ন্ত্রিত জীবনযাপনে একজন রোগী সম্পূর্ণ সুস্থের মতো জীবনযাপন করতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ৩টি স্তম্ভ: নিয়মিত ওষুধ বা ইনসুলিন, সুষম খাদ্য, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। বাংলাদেশে অনেক রোগী ভেষজ, শেকড়, গাছের রস ইত্যাদিতে বিশ্বাস করে ওষুধ বাদ দিতে চান, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমান বিজ্ঞান কোনোভাবেই এইসবকে ডায়াবেটিস নিরাময়ের প্রমাণ হিসেবে স্বীকৃতি দেয়নি। সুতরাং ওষুধ বন্ধ করা যাবে না, বিকল্প চিকিৎসা নামে ভুল পথেও যাওয়া যাবে না। ডায়াবেটিস রোগীকে সারা জীবন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে এবং নিজের অবস্থার প্রতি সর্বদা সচেতন থাকতে হবে।